তুমি কি জানো এই মুহূর্তে তোমাকে বন্দি করে রাখা হয়েছে? না, কোনো লোহার শিকল দিয়ে নয়, তোমাকে বন্দি করা হয়েছে তোমার হাতের ওই 5 ইঞ্চির স্ক্রিনটা দিয়ে। তুমি ঠিক করো আজ রাত 10টা থেকে 2টা পর্যন্ত টানা 4 ঘন্টা পড়াশোনা করবে। টেবিলে বসো, বইটা খোলো, ঠিক তখনই ফোনের স্ক্রিনটা জ্বলে ওঠে। একটা নোটিফিকেশন, মাত্র 1 সেকেন্ডের জন্য তুমি ফোনটা হাতে নাও, ভাবো শুধু একটা মেসেজ দেখেই রেখে দেবো। কিন্তু তারপর কখন যে একটা রিলস থেকে আরেকটা শর্টস, একটা ইউটিউব ভিডিও থেকে আরেকটা ফেসবুক পোস্ট দেখতে দেখতে রাত 12টা বেজে যায়, তুমি নিজেও টের পাও না। যখন ফোনটা রাখো তখন মাথাটা ভার হয়ে যায়, নিজের প্রতি একটা তীব্র ঘৃণা জন্মায়, মনে হয় আজকের দিনটাও শেষ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই রোগটা শুধু তোমার একার নয়, এ যুগের 95% শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে এই অদৃশ্য ফাঁদের কারণে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডোপামিন হাইজ্যাক। আর এই ফাঁদ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ডোপামিন ডিটক্স। আজ এই ভিডিওতে আমি তোমাকে কোনো সস্তা জ্ঞান দেবো না, আজ আমি তোমাকে দেখাবো কিভাবে এই মরণ নেশা থেকে বের হয়ে মাত্র 7 দিনে নিজের পড়াশোনার মনোযোগকে রকেটের গতিতে নিয়ে যাবে। সহজ ভাষায় বোঝো, ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটা কেমিক্যাল। যখন আমরা কোনো আনন্দের কাজ করি, মস্তিষ্ক এই ডোপামিন রিলিজ করে। আজ থেকে 100 বছর আগে একজন মানুষকে ডোপামিন পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হতো। ভালো খাবার খেলে বা কোনো প্রতিযোগিতায় জিতলে মানুষ আনন্দ পেত। কিন্তু আজকের দিনে ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রামে জন্ম দিয়েছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কিছু মানুষ। তারা সিলিকন ভ্যালিতে বসে কোটি কোটি ডলার খরচ করে এমন অ্যালগোরিদম বানিয়েছে যা তোমার ব্রেনকে সস্তা ডোপামিন দেওয়া শুরু করে। একটা রিলস স্ক্রল করছো, ব্রেন বলছে বাহ বেশ মজা তো, আরেকটা স্ক্রল করলে আরেকটু ডোপামিন। কোনো পরিশ্রম ছাড়াই বিছানায় শুয়ে শুয়ে তোমার ব্রেন সস্তা আনন্দের সাগরে ভাসছে। এর ফলে কী হচ্ছে জানো? তোমার ব্রেনের ডোপামিন লেভেল একটু আকাশচুম্বী। ফলে তুমি যখনই পড়তে বসো সেখানে তোমাকে মাথা খাটাতে হয়, কষ্ট করতে হয়। তোমার ব্রেন তখন চিৎকার করে বলে, ধুর এই পড়তে ভালো লাগছে না, ফোনটা দে, ওখানে ফ্রিতে আনন্দ পাওয়া যাচ্ছে। পড়াশোনা বোরিং নয় ভাই, তোমার ব্রেনকে সস্তা ডোপামিন দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। তুমি ড্রাগস নাও না ঠিকই, কিন্তু ফোনের স্ক্রলিং কোনো হিরোইন বা কোকেনের নেশার চেয়েও কম নয়। তুমি রিলেশনশিপে আছো কিনা নেই সেটা বড় কথা নয়, তুমি অলরেডি এই ফোনের সাথে একটা টক্সিক রিলেশনে জড়িয়ে গেছো যা তোমাকে প্রতিনিয়ত শেষ করছে। এই নরক থেকে বের হওয়ার উপায় কি? উপায় হলো একটা শক থেরাপি, যাকে বলে 24 আওয়ার্স ডোপামিন ডিটক্স। সপ্তাহে বা মাসে অন্তত একদিন তোমাকে এই রুলস ফলো করতে হবে। এই 24 ঘন্টা তোমার জীবনে কোনো সস্তা আনন্দ থাকবে না। খাতা কলম নাও এবং এই 4টি নিয়ম লিখে রাখো। নিয়ম 1, ডিজিটাল ডেট। ওই 24 ঘন্টা তোমার ফোন, ল্যাপটপ, কম্পিউটার একদম বন্ধ থাকবে। সুইচ অফ করে ফোনটা অন্য ঘরে তোমার মায়ের কাছে রেখে আসো। কোনো ইন্টারনেট নেই, কোনো নোটিফিকেশন নেই, দুনিয়া উল্টে যাক, তুমি অনলাইন হবে না। জিরো এন্টারটেনমেন্ট, কোনো গান শোনা যাবে না, কোনো সিনেমা দেখা যাবে না, এমনকি কোনো গল্পের বইও পড়া যাবে না, কোনো চিলিং আড্ডাও হবে না। নিয়ম 3, বোরডম অ্যাকসেপ্টেন্স। যখন তোমার কাছে কোনো ফোন থাকবে না, তোমার ব্রেন ছটফট করবে। ব্রেন বলবে আমি বোর হচ্ছি, আমাকে কিছু দাও। এই বোর হওয়াটাকে উপভোগ করো। চুপচাপ ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে বসে থাকো, জানালা দিয়ে বাইরের প্রকৃতির দিকে তাকাও, ব্রেনকে শান্ত হতে দাও। নিয়ম 4, সেলফ রিফ্লেকশন। একটা ডায়েরি আর কলম নাও, লেখো তোমার জীবনের লক্ষ্য কী, তুমি কেন পড়াশোনা করছো, বিগত 3 মাসে তুমি ফোনের পেছনে কত ঘন্টা সময় নষ্ট করেছো, আর তার জন্য তোমার রেজাল্টের কী অবস্থা হয়েছে। নিজের ভেতরের পাপগুলোকে কাগজের পাতায় টেনে হিঁচড়ে বের করো। এই 24 ঘন্টা যখন তোমার ব্রেন কোনো সস্তা ডোপামিন পাবে না, তখন তার ডোপামিনের খিদে বেড়ে যাবে। 24 ঘন্টা পর যখন তুমি বই নিয়ে বসবে, তোমার ব্রেন বোরিং পড়াটাকেও লুফে নেবে, কারণ তখন ব্রেনের কাছে আনন্দের একমাত্র উৎস হবে ওই পড়াটাই। এইটা হলো বিজ্ঞানের সবচেয়ে বড় হ্যাক। ডিটক্স তো করলে, কিন্তু প্রতিদিন পড়াশোনার কোয়ালিটি কীভাবে ধরে রাখবে তার জন্য তোমাকে 3টা প্র্যাকটিক্যাল অভ্যাস তৈরি করতে হবে। 1, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। পড়তে বসার আগে ফোন সাইলেন্ট করলে হবে না, ফোনকে তোমার চোখের সামনে থেকে সরাতে হবে। ফোন যদি চোখের সামনে থাকে, ব্রেন বারবার ওটার দিকে টানবে। ফোন ড্রয়ারে রাখো বা অন্য রুমে রেখে আসো। 2, প্রোমোডোরো উইথ টুইস্ট। টানা 3 ঘন্টা পড়ার দরকার নেই, ঘড়িতে 25 মিনিটের টাইমার দাও। এই 25 মিনিট দুনিয়া একদিকে আর তুমি একদিকে। 25 মিনিট পর 5 মিনিটের একটা ব্রেক নাও, কিন্তু সাবধান, এই 5 মিনিটের ব্রেকে ফোন ছোঁয়াও যাবে না। এই ব্রেকে একটু জল খাও, একটু হেঁটে আসো। 3, রিওয়ার্ড সিস্টেম। ব্রেনকে লোভ দেখাও, ব্রেনকে বলো যদি আমি আজ ফিজিক্সের এই চ্যাপ্টারটা শেষ করতে পারি, তবে আমি রাতে 15 মিনিটের জন্য ফেসবুক স্ক্রল করব। কাজ করার আগে আনন্দ নয়, কাজের পরে আনন্দ।
বন্ধুরা, দিন শেষে সিদ্ধান্তটাও কিন্তু তোমার। ওই 5 ইঞ্চির স্ক্রিনের ভেতরে থাকা মার্ক জাকারবার্গ বা অন্য কোনো কোম্পানির মালিক তোমার সময় চুরি করে কোটিপতি হচ্ছে, আর তুমি তোমার মা বাবার দেওয়া দামি ফোনটা দিয়ে নিজের ক্যারিয়ার পুড়িয়ে ছাই করছো। একবার চোখ বন্ধ করে তোমার বাবার মুখের দিকে তাকাও, কপালে চিন্তার ভাঁজ, চুলে পাক ধরেছে। তোমার মা প্রতিদিন ভাবেন আমার ছেলে বা মেয়েটা এবার ভালো রেজাল্ট করে আমাদের সব কষ্ট দূর করে দেবে। তুমি কি একটা সস্তা রিলস বা শর্টসের জন্য তোমার বাবা মায়ের ওই স্বপ্নটাকে জ্যান্ত কবর দিয়ে দেবে? তোমার বিবেক কি একটুও কাঁপে না? জাগো, অনেক ঘুমিয়েছো, অনেক স্ক্রল করেছো, আজই এই ফোনের গোলামির শিকল ভেঙে ফেলো, নিজেকে প্রমাণ করো। যদি তোমার রক্তে সত্যি আগুন লেগে থাকে তবে কমেন্টে এখনই লিখে যাও, আজ থেকে আমি আমার ফোনের গোলাম নই, নিজের ভাগ্যের রাজা। অল দ্য বেস্ট, দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফিজ।